জীবনে প্রথম একা একা ফ্যামিলি ছাড়া শবে বরাত করলাম, আর কি কি রান্না করলাম আর কি কি করেছিলাম এই সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিও। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম। আজকে যেহেতু আমার হাজবেন্ডের অফ ডে ছিল, তাই সেও বাসায় ছিল, তার জন্য একটু ব্রেকফাস্ট বানালাম। আর এইদিকে একটু স্ট্রবেরি খেয়ে নিলাম। স্ট্রবেরির যে দাম, যাই হোক। আর রাতেই আমি বুটের হালুয়া বানানোর জন্য ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কারণ সারা রাত ভিজিয়ে রাখলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি না ওই দিন বুটের হালুয়া ছাড়াও চালের হালুয়া, বিরিয়ানি, তারপর হচ্ছে চালের রুটি সবকিছু করেছিলাম, কিন্তু এই ভিডিওতে সবকিছু অ্যাড করা পসিবল না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই শুধু বুটের হালুয়ার রেসিপিটাই দেখাবো আমি। এরপর আবার এটা দুপুরের ভিডিও। দুপুরে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, এরপর বাইরে থেকে একটা স্যান্ডউইচ এনে খেয়ে নিলাম। তো পার নাইট ছোলাটা ভিজিয়ে রাখার পর এটা সিদ্ধ করে নিয়েছি। অনেকেই দুধ দিয়ে সিদ্ধ করে, কিন্তু আমি নর্মাল পানি দিয়ে সিদ্ধ করেছি। এরপর আমি ছোলাটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি, আর ঘিয়ের সাথে এই বুটের মিশ্রণটা অনেক সুন্দর করে ভাজতে হবে। একটু লো আছে, অনেকক্ষণ সময় নিয়ে ভাজলে এই হালুয়াটা খেতে অনেক মজা হয়। আর আমি যে বুটটা শুধু পানি দিয়ে সিদ্ধ করেছি, দুধ দিয়ে করিনি, এটার জন্য কিন্তু স্বাদের কোনো ব্যতিক্রম হবে না। এরপর আমি একটু ফ্লেভারের জন্য আস্ত গরম মশলাগুলা দিয়ে নিচ্ছি। এই পুরো রান্নাটাই কিন্তু লো আঁচে করতে হবে অনেক সময় নিয়ে। এরপর আমি দিয়ে নিচ্ছি চিনি। তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো ওই অনুযায়ী দিলেই হবে। যাদের বাসায় লিকুইড দুধ নেই তারা আমার মতো পানি দিয়ে সিদ্ধ করতে পারো। আমার অবশ্য ছিল, কিন্তু আমি ইচ্ছে করেই দিই। এরপর আমি ভালোভাবে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এরপর আমি একটু সুন্দর কালারের জন্য আমি একটু ফুড কালার ইউজ করলাম। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, এটা অপশনাল। এই হালুয়াটা বানানো না অনেক ইজি, আর খেতেও কিন্তু অনেক মজা। অনেক দিন রেখে তোমরা ফ্রিজে খেতে পারবা। এইদিকে লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু গুঁড়ো দুধ। এটা কিন্তু দিতেই হবে। গুঁড়ো দুধটা দেওয়ার পর এটার স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যাবে। তারপর আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, অনেকেই কিন্তু আমার থেকে অনেক পারফেক্ট ভাবে হালুয়া বানাতে পারে। আগেই বলে নিচ্ছি, আমি কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমি বাসার জন্য বানিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর নামানোর আগ দিয়ে আমি আরো 1 টেবিল চামচ ঘি এখানে ইউজ করছি, যাতে সুন্দরভাবে এটা উঠে আসে। আমার হালুয়াটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। গুঁড়ো দুধ দেওয়ার আগে আমি টেস্ট করে নিয়েছিলাম, সবকিছুই ঠিকঠাক আছে। আমি আবারও একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি এটা পারফেক্ট ভাবে শেপ হয় কিনা। পারফেক্ট, আমার হালুয়াটা একদমই রেডি। এরপর আমি চুলা থেকে নামিয়ে গরম গরম অবস্থায় এটা সেট করে নিব। ঠান্ডা হলে কিন্তু এটা একদমই সেট হবে না, তোমাদের এটা গরম গরম থাকা অবস্থায় করতে হবে। আর আমি আস্ত গরম মশলাগুলাও এক্সট্রা করে ফেলে দিয়েছিলাম, যাতে খাওয়ার সময় এটা দাঁতে লেগে না যায়। এরপর আমি এখানে কিছু ড্রাই ফ্রুট ইউজ করছি। ড্রাই ফ্রুট গুলো দেওয়ার পরে না এটার সাথে আরো দ্বিগুণ বেড়ে যাবে। এরপর আমি এগুলোকে ভালোভাবে একটু চেপে চেপে দিব, যাতে এটা উঠে না আসে, ভিতরে লেগে থাকে। অ্যান্ড এরপর আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। যে যেভাবে শেপ দিতে পছন্দ করো সে সেভাবে কেটে নিতে পারো। কাটার পরে আমি এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। তোমরা গরম গরম অবস্থায় এটা তুলতে যেও না, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে তোমরা তুলবে, তাতে সুন্দরভাবে উঠে আসবে। আমার কাছে পার্সোনালি এই বুটের হালুয়াটা অনেক ভালো লাগে। তোমরাও বাসায় ট্রাই করতে পারো, এটা কিন্তু অনেক মজা হয়, ট্রাস্ট মি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে নিচ্ছি, বলতে ভুলে গিয়েছিলাম, আমি এটা সেট করার সময় একটু ঘি ব্রাশ করে নিয়েছি, তাতে সুন্দরভাবে উঠে এসেছে। না করলে কিন্তু উঠবে না, তোমরাও এই কাজটা করবা। তারপর আমি কিছু স্টোর করে রাখছি একটা এয়ারটাইট বক্সে, আর কিছু নামিয়ে নিচ্ছে খাওয়ার জন্য। এই তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবা। আর আমার ছোট্ট পেজটাতে এখনো যারা একটা ফলো দেওনি তারা প্লিজ একটা ফলো দিয়ে দিও। সো আল্লাহ হাফেজ।